হ্যালো 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 জি স্যার। শুরু করব? জি স্যার। না, এখন আরো আসবে। শুরু করব? জি স্যার, শুরু করেন। আর যদি কেউ আসে তো ঢুকে নেবে না তখন। হ্যাঁ, ওকে। আমরা গতকালকের ক্লাস পর্যন্ত পাইপের সাইজ কিভাবে বের করি সেই জিনিসটা দেখেছি না? হ্যালো হ্যালো জি স্যার, রাইজারের ডায়ামিটার স্যার কিভাবে বের করে দেখছি। হ্যাঁ, তারপরে সেখান থেকে ব্রাঞ্চের ডায়ামিটার বের করাটা আমি কিছুটা বলেছিলাম যে ডাউনওয়ার্ড পদ্ধতিতে ব্রাঞ্চের সাইজটা বের করব, রাইট? ডাউনফিট মেথডে বলছি না? হ্যালো হ্যালো অঙ্কটা দেখালাম না? ডাউনফিটের অঙ্ক দেখাইছি না একটা সাইজ কমানোর জন্য? এই যে এর আগের ক্লাসে এত তাড়াতাড়ি ভুলে গেলে তো অসুবিধা। দেখেন, দেখছেন কি? এই যে এখানে দেখালাম না ডাউনওয়ার্ডেরটা, এই যে এইভাবে দেখালাম না? এই যে 25 তালা, তারপরে 24 তালা, আস্তে আস্তে ইয়া করে প্রত্যেকটা সাইজ। পরে বললাম যে যত নিচে যাবে সাইজ বাড়তে কমে দিতে হবে, সাইজ উপরে বাড়তে থাকবে না? হ্যালো জি স্যার। এই অঙ্ক দেখিয়েছিলাম না? জি স্যার। হ্যাঁ, এটা হলো ফিড, কিসের? এটা ডাউন ফিড মেথডে। কিন্তু এর চেয়েও সহজ মেথডও করা যায়। তো ওইটা আমরা দেখবো সহজ মেথডে কিভাবে করা যায়, যেটা ইউরোপিয়ানরা ব্যবহার করে, সেটা একটু পরে আসতেছে। তার আগে আর একটু সহজ করার জন্য আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, তাহলে আপনাদের ব্রেন শুধু যে স্ট্রাকচার, এখানেও কিন্তু স্ট্রাকচারের যে ফর্মুলাগুলি আছে সেই ফর্মুলাগুলি এখানে চিন্তা করতে হবে। দেখেন এখানে কি বলেছে, determine the diameter of galvanic pipe of needs এত। এখানে দেখেন, select the size of PVC pipe for plumbing system, tank type, water closes, the main supply velocity should not exceed 8 feet per second, and the riser and the branch velocity should not exceed 6 feet per second. Okay? Okay? জি স্যার। ওকে ওকে। এখন আমাদের কাজ হলো, দেখেন এখানে 1 2 3 4 5 6 7 করে লেখা আছে। রাইজার হলো বাইরের, এই যে একটা মেইন, একটা হলো রাইজার, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, এখন দেখেন উপরের তলায় 30 ফিউচার ইউনিট পানি দরকার হয়, দোতলায় 30 ফিউচার ইউনিট পানি দরকার হয়, নিচের তলায় 60 ফিউচার ইউনিট পানি দরকার হয়। টোটাল পানির দরকার কত? 120। 120। তাইলে পাইপ 1 দিয়ে 120 পানি উপরে যেতে হবে। কি এটা বুঝেন? জি স্যার। 120 ফিউচার ইউনিট। এই পানিটা কোথায় দিয়ে যেতে হবে? রাইজারের মধ্য দিয়ে যেতে হবে, ঠিক তো? জি স্যার। তাইলে এই 120 ফিউচার ইউনিট মানে হলো ওই যে কার্ভ দেখাইছিলাম 25.9 গ্যালন পার মিনিট। জি স্যার। তারপরে আপনাদের একটা চার্ট ছবি দেখাইছিলাম, এই যে এই ছবি, এই ছবিতে 8 এর নিচে হইতে হবে ভ্যালোসিটি, 4 এর নিচে হবে না। তখন ওখান থেকে দেখবেন গ্যালন আর ফিউচার ইউনিট থেকে, এখান থেকে আপনি ইচ্ছা করলে সাইজ বের করে নিতে পারবেন। আবার আমি আরেকটা চার্টও দেখাবো, সেখান থেকেও বের করা সম্ভব। ওকে, আবার এটা হচ্ছে রাইজার চলে গেল।
তো এখন আসেন উপরের তালা হচ্ছে 6 নাম্বার পাইপলাইন, সেখানে কত দরকার? 30 ফিউচার ইউনিট। 30 ফিউচার ইউনিট মানে হচ্ছে 14.7। ঠিক আছে, জি স্যার। তো ভ্যালোসিটি 6 এর নিচে থাকতে হবে, 4 এবং 8 এর মাঝখানে মানে 6। তো সেখান থেকে আমরা 1 ইঞ্চি সাইজ পেয়ে যাব। তারপরে দেখেন এই তিন নিচে নামতেছে, এখানে যখন নামতেছে 6 আর 3-এও দেখেন, 3-এও লাগবে কতটুকু? 3-এ লাগবে হচ্ছে আমার কত? 3 তো এই একটাই পাইপ 30, তাইলে এটাও 1 ইঞ্চি। কিন্তু এখানে আবার 5-এও 30, 5-এও কিন্তু 30, কারণ এখানে তো ব্রাঞ্চ। কিন্তু 2-এ এসে এটা কিন্তু লাগবে হচ্ছে 60, কারণ এই 30 আর এই 30 যোগ হয়ে যাবে। ঠিক আছে না? জি স্যার, 30 30 60। হ্যাঁ, নিচের তলায় তো 60 লাগবে। নিচের তলায় কত লাগবে? 60 এসএফইউ। হ্যাঁ, মানে ফিউচার ইউনিট। তো 60 মানে করসপন্ডিং হচ্ছে 18.4। ওইটা দেখবেন যে 1 ইঞ্চির কাছাকাছি লাগে ওই চার্টে থেকে। তাইলে এইভাবে আমরা টেবিল করে ইচ্ছা করলে এখানে এই যে ফিউচার ইউনিটের জায়গায় আমরা ব্যবহার করেছি হেড লস। না, ওই গ্রাফে কি ছিল? হেড লস ছিল, মনে আছে? জি স্যার, হ্যাঁ। যোগ করে দিই। হ্যাঁ, কিছু কিছু গ্রাফে ফিউচার ইউনিটও আছে। যারা ইউরোপিয়ান কান্ট্রিতে যেটা করা হয়, ইউরোপিয়ান কান্ট্রিতে ফিউচার ইউনিট আর হয়েছে প্রেসার, এই গ্যালন পার মিনিট ধরা হয় না, প্রেসার কাউন্ট করা হয়। যে ওই যে আমরা ফর্মুলা ডাউন ফিট আর কি বলে আপ ফিট, ওইখানে প্রেসার কাউন্ট করেছি না? প্রেসার কাউন্ট করেছিলাম না? দেখেন আগের দিনের ক্লাসেরটা দেখেন, এখানে কি কাউন্ট করেছি? প্রেসার কাউন্ট করে, পিএসআই কি কাউন্ট করেছিলাম? প্রেসারটা কাউন্ট করছি। হ্যাঁ, প্রেসার যতটুকু অ্যাভেলেবেল, প্রেসার অ্যাভেলেবেলটাই দেখেন, অ্যাভেলেবেল টু ওভারকাম দ্য প্রেসার কতটুকু অ্যাভেলেবেল আছে সেটা কাউন্ট করেছিলাম। তো জেনারেলি ইউরোপিয়ান কান্ট্রি যেই কাজটা করে, আমি কিছুক্ষণ পরে দেখাবো, ইউরোপিয়ান কান্ট্রি ব্যবহার করে হচ্ছে প্রেসার এবং ফিউচার ইউনিট, আর আমরা ব্যবহার করি হেড লস আর রয়েছে কি গ্যালন পার মিনিট বা ফ্লো রেট। আমরা ব্যবহার করি এটা, এবং এটা ব্যবহার না করে, ফিউচার ইউনিট না ব্যবহার করে করি হচ্ছে হেড লস। আর ইউরোপিয়ানরা এটা ব্যবহার করে, এটা ব্যবহার না করে প্রেসার ব্যবহার করে। সবগুলি পদ্ধতি একই রকম। ক্লিয়ার কি? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমরা অনেক জায়গায় দেখি যে পিভিসি পাইপ ইউজ করে, আবার অনেক জায়গায় গ্যালভানাইজড স্টিল পাইপ ইউজ করে। এর জন্য কি কোনো বাধ্যবাধকতা অথবা রেস্ট্রিকশন? না, এইগুলির জন্য পাইপের কোন পাইপ ব্যবহার করবেন চার্ট ভিন্ন রকম হবে। এই গ্রাফটা, এই যে আমি যে টেবিল দেখাইছিলাম কাল, এর আগের দিন যে গ্রাফ দেখাইছিলাম, এই যে গ্রাফ দেখাইছিলাম না, এগুলি, জি স্যার। হ্যাঁ, এগুলি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আছে। কাস্ট আয়রনের জন্য আলাদা, গ্যালভানিজের জন্য আলাদা, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা গ্রাফ আছে। আচ্ছা আচ্ছা। এগুলি আমার তৈরি না, এগুলি আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এর তৈরি। কথাটা বোঝা গেল কিনা? জি স্যার। ওকে, আমি এটা ধারণা দিচ্ছি এই কারণে, এই দেখেন 30 যোগ হয়ে যে 60 হইতে হয়, স্ট্রাকচারে আমরা কি করেছিলাম যে ফোর্স তো কি হয়, একটা পয়েন্টে এসে ফোর্স কাউন্ট করতে হয়, সামেশন এফ এক্স সমান 0 হয় কিনা এগুলি দেখতে হয়, সামেশন এফ ওয়াই 0 হয় কিনা এগুলি দেখতে হয় না জি স্যার। ইকুইলিব্রিয়ামে থাকার জন্য। সিমিলার ওয়েতে এই কাজটা করতে হয়। 1 মিনিট। হ্যালো আতিক, হ্যাঁ কি বলো? এটা ঠিক আছে, আমি দেখি, আমি কথা বলবো।
হ্যাঁ ঠিক আছে ওকে ওকে এটা কি বুঝেছেন আপনারা বুঝেছেন জি স্যার। হ্যাঁ, এখন আসেন ইউরোপিয়ান কান্ট্রি তারপর হট ওয়াটারে যাব ইউরোপিয়ান কান্ট্রি যেই কাজ করে এই দেখেন আমরা আপফিডের জন্য কিভাবে প্রেসার কাউন্ট করি এই যে 50 psi মাইনাস 4 psi হলো মিটারের জন্য 0.434 এইচ করে দ্য প্রেসার এট দ্য ফিউচার আর মার্কসের ব্রাঞ্চ এটা করে যেই ফর্মুলাটায় আসবে হাইট যত উপরে উঠবে তত এখানে এইচ তখন প্রেসার কমে যাবে ওকে আর ডাউন ফিডের জন্য আমরা 0.438 মাইনাস ব্রাঞ্চ 0.438 মাইনাস 8 হলো প্রেসার এট দ্য ফিউচার আর প্রেসার এট দ্য ব্রাঞ্চ এই দেখছেন দুটোর ফর্মুলা কিন্তু আমি লিখে দিচ্ছি এইভাবে প্রেসার অ্যাভেলেবিলিটি কাউন্ট করা যাবে কি করা যাবে দুই পদ্ধতিতেই আমার কথা বুঝেছেন কিনা জি স্যার। এই প্রেসার এইবার আসেন ইউরোপিয়ান কান্ট্রি চার্ট হলো এটা কি করতে হয় এখানে দেখেন প্রেসার রেঞ্জ 200 থেকে 310 কিলো প্যাক্সেল আপনার এই যে এখানে যে প্রেসার কাউন্ট করলেন যে মেথডেই করেন প্রেসার কাউন্ট করবেন এটা কিলো প্যাসকেলে নেবেন কিলো প্যাসকেলে নেওয়ার পরে এইটা যদি 200 থেকে 310 এর আসে তাহলে এই চারটা ব্যবহার করবেন যদি 310 থেকে 11 থেকে 413 আসে তাহলে এই চারটা ব্যবহার করবেন যদি 413 উপরে আসে তাহলে এই চারটা ব্যবহার করবেন কিছু বুঝা গেল কিনা জি স্যার। এদিকে জিপিএম নাই, গ্যালন পার মিনিট নাই। না এখানে প্রেসার আর এদিকে কি ইউনিট আর এদিকে হলো ফিউচার ইউনিট দেখেন লেখা আছে জি স্যার। এই ফিউচার ইউনিট ব্যবহার করার জন্য আপনাকে একটা জিনিস করতে হবে আমি তো প্রথম প্রেসার ঠিক করে নিলাম উপরের হাইটটা এটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল লেন্থ ইন মিটার এই যা আসবে এখানে এইচ আছে না এইচটা যা আসবে সেটা হবে এখানে ধরেন এইচ 46 তাইলে আপনি 46 ফিউচার ইউনিট 7 9 বা 17 তাইলে এখানে 17 এ আসবেন 46 17 করসপন্ডিং ডায়ামিটার কত 3/4 থেকে 3/4 থেকে 1 ইঞ্চি দেখছেন আর যদি ফিউচার ইউনিট 9 হয় তাইলে আপনি দেখেন 3/4 থেকে 3/4 61 যে এখন যদি অ্যাভেলেবল হাইট চেঞ্জ হয়ে যায় তখন আপনি এই চার্ট এটা 30 হতে পারে 24 হতে পারে এটা ব্যবহার করবেন এটা হলো এইচ এটা হলো এই চারটা হলো ফিউচার ইউনিট আর এটা হচ্ছে প্রেসার কিছু বোঝা গেল কি জি স্যার। সহজে খুব সহজে আপনি কি পেয়ে যাচ্ছেন ডায়ামিটার পেয়ে যাচ্ছেন কেউ যদি না বুঝেন আমাকে বলেন বলেন স্যার আমাদের দেশে আমরা কোনটা ইউজ করব স্যার এই যে এই টেবিলটা না গ্রাফটা এর আগে যায় স্যার সবগুলি ব্যবহার করতে হবে এভরিথিং ইজ অ্যাভেলেবল ফর ইউ আপনি সব দিয়ে দিছি আপনি কি হোটেল ইন্টারকন্টিনেন্টালে খাবেন না হোটেল রোজ ভিউতে খাবেন বান্ধবী নিয়ে না কোথায় খাবেন এটা কি আমি ঠিক করে দেব না স্যার বান্ধবী নাই তো কারে কোথায় এগুলি বইলা তো লাভ নাই সেটা আপনার পার্সোনালের উপরে নির্ভর করে কি ঠিক আছে আপনি সাইজ ঠিক করে দিতে পারলেই হইল এতটুকু বুঝলেন জি স্যার এখানে লেখা আছে ইউরো কান্ট্রিজ ইউরো মানে ইউরোপিয়ান কান্ট্রি কিছু বুঝেছেন
এইবার আসি হট ওয়াটার, কোল্ড ওয়াটার, ওয়াটার সিস্টেম। ঠিক আছে? কি ঠিক আছে না আবার মাথা খারাপ হয়ে গেছে? কি ঠিক আছে কিনা? হ্যালো, স্যার ক্যালকুলেশন কি আলাদা হবে নাকি স্যার হট কোল্ড ওয়াটার সিস্টেমের জন্য? অবশ্যই। প্রেসার তো এতক্ষণ যাহা কাজ করিয়াছিলাম তা তো ছিল কোল্ড ওয়াটারের জন্য। খুব বেশি ডিফারেন্স না, জিনিসটা কি একটু দেখায় দিই। খুব বেশি তফাৎ না। শুনেন, এখানে দেখতেছেন এই যে ট্যাঙ্ক আছে, দেখা যায় কি? জি স্যার। এই ট্যাঙ্ক থেকে পানি নিচে নেমে এসে বাথরুমে গেল, ইয়াতে বাতে গেল। যেমন ওয়াটার ক্লোজেটের জন্য হট ওয়াটার দরকার নাই, বেসিনের জন্য হট ওয়াটার আর শাওয়ারের জন্য হট ওয়াটার দরকার। ওয়াটার ক্লোজেটের জন্য হট ওয়াটার দরকার নেই। আছে নাকি? না স্যার। হ্যাঁ, দেখেন এই চিত্রের মধ্যে আপনারা তো চিত্র কিছু বুঝেনও না, আপনারা শুধু উল্টা পাল্টা চিত্র দেখেন। এইখানে দেখেন নীল লাইনটা হলো লাইন কোল্ড ওয়াটার সিস্টেম আসছে। ওয়াটার ক্লোজেটে কি দিছে? এই হট ওয়াটার দিছে, লাল লাইন আছে, এখান থেকে লাল লাইন বেরিয়েছে, শুধু নীল লাইন। দেখেন কিন্তু বাতে মানে যেখানে গোসল করবে শাওয়ারিং এ, সেখানে নীল লাইনও আছে, লাল লাইনও আছে। বেসিনে লাল লাইনও আছে, নীল লাইনও আছে। আবার এই দেখেন শাওয়ারে হট লাইনও আছে, নীল লাইনও আছে, কিন্তু ওয়াটার ক্লোজেটে নাই। এই জিনিস তো বুঝেননি? জি স্যার। হ্যাঁ, আপনি যখন ডিজাইন করবেন নিজের বাড়ির শ্বশুরের টাকায়, তখন কি করবেন? ওয়াটার ক্লোজেটে হট ওয়াটার লাগাই দিবেন, টাকা তো আপনার না। ঠিক আছে? শ্বশুর তখন বুঝবে যে আপনি পারফেক্ট সিভিল ইঞ্জিনিয়ার না। কি ঠিক আছে? কি গরিব মেয়ে বিয়ে করবো স্যার। ঠিক আছে, ওকে। এইবার দেখেন এইখানে কি করা হয়েছে। ট্যাঙ্ক থেকে যখন পানি গেল, একটা নীল পানি তো ডাইরেক্টলি ওগুলিতে পাঠিয়ে দেওয়া হলো। হট ওয়াটার এইভাবে ডাইরেক্ট হট ওয়াটার তো তৈরি করতে হবে। এই পানিটা এই ঠান্ডা পানি নীল লাইন দিয়ে বয়লারে পাঠানো হয়। বয়লারে পাঠিয়ে এটাকে হিট করা হয়। হিট করে এই দেখেন লাল লাইন এখান থেকে বয়লারের উপর দিয়ে বের করে নিয়ে এসে এখানে সাপ্লাই করা হয়। দেখছেন সিস্টেমটা? জি স্যার। কিন্তু আপনার এগুলি যদি বন্ধ থাকে, এই পানি কিন্তু আবার ব্যাক করবে বয়লার। কল যদি বন্ধ থাকে, এই পানি তো আর ব্যবহার হচ্ছে না, কি করবে? আবার ব্যাক করে এখানে চলে আসবে। কিন্তু বুঝা গেল কি? জি স্যার, ব্যাকফ্লো হবে। ব্যাক করতে হবে তো, কারণ পাইপ লাইনের মধ্যে পানি যদি এমনি বসে থাকে, ওই পানি ঠান্ডা হয়ে যাবে তো। তাইলে আরেকটা লাইন থাকে ওই লাল লাইনের পাশাপাশি, যেখান দিয়ে রিটার্ন করে। কিছু বুঝাইতে পারলাম কিনা? প্রথম দরকার এটা কত ডিগ্রি টেম্পারেচারে হিট করবেন। বয়লারের এখানে কত, এই ঠান্ডা পানি আসলে বয়লারে এখানে টেম্পারেচার কত করবেন, করলে পানি গরম হবে, ওই পানি এখানে আসবে, এখান দিয়ে পানি পড়বে। আর যদি যখন বন্ধ রাখবেন, এই পানি আরেকটা পাইপলাইন দিয়ে ফেরত আসবে, তখন ওর টেম্পারেচার কমে যাবে, কমে গিয়ে আবার বয়লারে আসবে, সে আবার গরম হবে, যখন আবার খুলবেন আবার এই লাল লাইন দিয়ে যাবে। কিছু বোঝা গেল কিনা? স্যার কোয়েশ্চেন আছে একটা স্যার। হ্যাঁ বলেন। স্যার আমরা তো
প্রথমে যে আমরা কোল্ড ওয়াটারের জন্য হিসাব করছি তখন তো উপর থেকে ছেড়ে দিতাম একটা নির্দিষ্ট প্রেসারে, এখন তো স্যার বয়লারের জন্য কিছু হাইট লস হবে, তাহলে স্যার কি প্রেসারটা কিভাবে আমি মেনটেন করব স্যার ইয়াতে বাতে অথবা বেসিনে স্যার? উপরে দেখবেন যেখানে হিটার লাগানো হয়, হিটারটা এমন জায়গায় বাথরুমের উপরেই ফিট করা হয়। প্রত্যেকটা বাথরুমে হিটার আলাদা আলাদা থাকে, বুঝেন নাই? এভাবে স্যার থাকে না চিত্রের মতো স্যার? প্রত্যেক বাথরুমে আলাদা আলাদা হিটার থাকবে, সুতরাং এই হাইট এখানে খুব একটা মুখ্য ব্যাপার হয় না। স্যার বুঝতে পারছি। হিটার সেন্ট্রাল হিটার থাকে না। হ্যালো হাসান, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। কালকে না, পরশুদিন। আমি বশিরকে বলছি আমাকে পরশুদিন দেওয়ার জন্য। বশিরের সাথে একটু কথা বলে আমাকে শিফট করতে বলছি, একটু বশির করছে কিনা আমাকে জানাইতে বলছে, জানা একটু। হ্যাঁ 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 হ্যাঁ। ওকে, ঠিক আছে। হ্যালো। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, 1 মিনিট আপনি ধরেন, আমি একটা জিনিস কথা বলে নিই। হ্যালো। জি স্যার। না না, বলেছেন হাসান, তুমি বশিরের সাথে কথা বলে আহ, মানে বুধবার কার আছে দেখো তো। হ্যাঁ, এইটা বোঝা গেল কি? হ্যালো। জি স্যার। হ্যাঁ, আমরা এবার দেখেন কি করছে, একটা ছোট্ট অঙ্ক করি হট ওয়াটারের, তাইলে বুঝবেন যে থমাস বক্স ফর্মুলা, এটা দিয়েই জেনারেলি আমরা। হ্যাঁ 1 মিনিট 1 মিনিট। হ্যাঁ হ্যালো। তো এটা শিফট করছে কিনা এটা একটু জেনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তাজমুন রে কালকে তোমার সাথে ঠেলে আমি আর মুস্তাক পরের দিন গেলাম, এরকম হইতে পারে। বা মুস্তাক আর যদি তাজমুন কালকে যায়, আমি আর তুমি পরশু দিন গেলাম, এটা কি করে দেখো। হ্যাঁ ওকে, যে জিনিসটা হলো এটা হচ্ছে থমাস বক্স ফর্মুলা। থমাস বক্স ফর্মুলাই আমরা ইউজ করি জেনারেলি হট ওয়াটারের ক্ষেত্রে। এটা খুব সহজ পদ্ধতি। এখানে কিভাবে ডায়ামিটার বের করে একটু দেখেন। হ্যালো, দেখা যায় কি? জি স্যার। হ্যাঁ, ফ্লো অফ ওয়াটার, আপনি মানে পানি কত দরকার, ধরেন 1 লিটার পার সেকেন্ড আপনার পানি দরকার। ইফেক্টিভ পাইপ লেন্থ হলো, ধরেন যেখানে কল আছে সেখান থেকে আপনার ইয়ার দূরত্ব, বয়লারের দূরত্ব 20 মিটার অথবা
ট্যাঙ্কের দূরত্ব হলো 20 মিটার, বয়লার টু বয়লার এখানে বয়লার 20 মিটার দূরে, এবং আরেকটা জিনিস হলো হাইট অফ দা বয় টু বয়লার, এটা হলো 3 মিটার দূরে আছে, 3 মিটার হাইটে আছে বয়লার। ওকে, জি স্যার। হ্যাঁ, তো তাইলে আমরা কি করতেছি, এই ফর্মুলাটা ব্যবহার করছি। এই ফর্মুলাতে কিউ হলো ফ্লো রেট লিটার পার সেকেন্ড, ডি হলো পাইপ ডায়ামিটার, এইচ হলো হেড অফ দ্য প্রেশার, এল হলো ইফেক্টিভ লেন্থ অফ দ্য পাইপ। তাহলে ওইটা বসিয়ে দিয়ে আমরা 27.83 মিলিমিটার পেলাম। বাজারে গেলে 27.83 মিলিমিটারের পাইপ পাবেন না, না স্যার। কারণ হলো বাজারে সবগুলি মানে হয় 30 মিলিমিটার অথবা 27 মিলিমিটার অথবা 35 মিলিমিটার এরকম ফিক্সড করা আছে। 27 নাও পাইতে পারেন, 25 পাইতে পারেন, কিন্তু নিয়ারেস্ট বড় যে ডায়ামিটারটা সেটা ব্যবহার করতে হবে। আমি 27.30 নিয়ারেস্ট বড় বাজারে দেখি 35 মিলিমিটারের কপার পাইপ, সেই জন্য আমরা এটা ব্যবহার করব। কিছু বোঝা গেল কিনা? জি স্যার। একদম সব। বিবট মানে কি জানেন? বিডেট, এই বিডেট মানে কি জানেন? BIDET। বয়লার তো হলো হিটার, আর বিডেট অর্থ কি? স্যার আমরা যে এখানে পানিটা ছাড়বো বেসিন টেসিনের হাইট ওইটা বোঝাচ্ছে। বিডেট হলো কলের কলকে ইন্ডিয়ান প্লাম্বিং এর ভাষায় বিডেট বলে। বুঝেছেন? জি স্যার। আর বব বলে হচ্ছে আমেরিকান প্লাম্বিং এর ভাষা, বব। এগুলি শিখতে হবে। ওকে, এখানে হলো এই বয়লারের ক্ষেত্রে, সরি, অনেক ব্রাঞ্চ থাকে, তো অনেকগুলি ছোট ছোট ব্রাঞ্চ থাকতে পারে। তো নাম্বার অফ দ্য শর্ট ব্রাঞ্চ, কয়টা নাম্বার অফ ব্রাঞ্চ আপনি ইউজ করতে পারবেন সেটা মেইন ডায়ামিটার, এই যে 35 মিলিমিটার, তার থেকে শর্ট ব্রাঞ্চে কয়টা মিলিমিটার ব্যবহার করছেন এর সাথে একটা সম্পর্ক আছে। এরকম সম্পর্ক, এই সম্পর্কের উপরে, যেমন আমি যদি মেইন ডায়ামিটার 150 মিলিমিটার আর ব্রাঞ্চের 32 মিলিমিটার, তাহলে এখানে বসিয়ে দিলে আমি নাম্বার 47টা ব্রাঞ্চ ব্যবহার করতে পারবো হট ওয়াটারে। কিছু বুঝেছেন কি? এই ফর্মুলা থেকে ব্রাঞ্চের নাম্বারটা পাই। দেখেন, কল এই যে বেসিনের কল একটা, শাওয়ারের কল একটা, এগুলি সব ছোট ছোট ব্রাঞ্চ। আপনি ইচ্ছা মতো 100টা ব্রাঞ্চ ব্যবহার করতে পারবেন না। কিছু বোঝা গেল কি? জি স্যার। তো এটা নির্ভর করে আপনি ব্রাঞ্চে কত ডায়ামিটার ব্যবহার করছেন, মেইনে কত, এটার একটা সম্পর্ক রাখতে হবে। যদি ব্রাঞ্চ মেইনটা 35 দেন, ব্রাঞ্চ 30 দেন, তখন ব্রাঞ্চ দেখবেন যে দুটোর বেশি পারবেন না। কিছু বুঝা গেল? জি স্যার। এটা হলো, এটার অঙ্ক করাই আছে। এটা হলো একটা হিটার উত্তপ্ত করতে তো কত কিলোওয়াট মানে পাওয়ার লাগে সেটা আপনি ইচ্ছা করতে পারেন, ক্যালকুলেট করতে পারেন এই যে ফর্মুলা দিয়ে। কতটুকু ওয়াটার আপনি ব্যবহার করবেন, ধরেন 120 লিটার পার মিনিটে ব্যবহার করছেন, সেটার থেকে 120 হলো কেজি। তারপরে কত টেম্পারেচার থেকে কত টেম্পারেচার নিবেন। হট ওয়াটার করবেন 60 ডিগ্রি, কোল্ড ওয়াটার হচ্ছে 10 ডিগ্রি, তাহলে এখান থেকে 60 ডিগ্রিতে ট্রান্সফার করতে হবে। তো সবকিছু সিপি হলো কোএফিসিয়েন্ট অফ দা হিটিং, এটা এখান থেকে করে এত কিলোওয়াট পানি, মানে 60 ডিগ্রিতে 120 কেজি পানিকে 60 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করতে আপনার 5.17 কিলোওয়াট পাওয়ার দিতে হবে। কিছু বুঝলেন?
জি স্যার, ইন্টারে এরকম ম্যাথ ছিল স্যার। এই তো ইন্টারে থাকলে আর এখন বুঝবেন না, এটা তো হইতে পারে না। ঠিক আছে, জি স্যার। হ্যাঁ, সেই সব অঙ্কগুলি এখানে করা আছে। ওকে, এখন আরেকটু যাই। এই অঙ্ক বোঝা গেল কি? জি স্যার। এইবার একটু চালাকিতে যাই। এই জি স্যার। না আপনি না। ওকে, বাবা একটু বাবা একটু এখানে কথা। এখন আমি আপনাদেরকে কি বলেছিলাম, বয়লার থেকে বিটেতে কলে পানি যাবে, গেলে আপনি হট ওয়াটার পেলেন। কল যদি বন্ধ থাকে তাইলে কি হচ্ছে, ওই আবার ব্যাক করবে। ঠিক আছে, তাইলে রিট্রায়েন্ট পাইপেরও তো আপনি ডিজাইন করে রাখতে হবে। ঠিক আছে, তো আমরা রিটার্ন পাইপের ডিজাইনও এইখানে দেখেন কি করতেছি, ওটা চেক করতে হয়। ডিজাইন একই পাইপলাইন দিতে পারেন রিটার্নের, যেটা এখানে আমরা কি করতেছি, সি হলো একটা কফিশিয়েন্ট 64200, এটা অলমোস্ট ওয়ার্ল্ডে সব জায়গায় ব্যবহার করা হয়। কনসিডার সাপ্লাই টেম্পারেচার, আপনি 65 ডিগ্রি সেলসিয়াসে পানি মানুষকে প্রোভাইড করবেন। রিটার্ন কল বন্ধ থাকলে রিটার্ন করতেছে 55 ডিগ্রি সেলসিয়াসে। ক্লিয়ার? তাইলে ওই পানিটা কিন্তু আর মাত্র 10 ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত করলেই কিন্তু আপনি আবার সাপ্লাই করতে পারেন। তখন আবার অনেক কোল্ড ওয়াটারকে যত হিট করতে হবে, হট ওয়াটার যেটা রিটার্ন করতেছে সেটা তো অত হিট না করলে হবে। কারণ হলো মিক্সিং রেশিও তো বের করতে হবে আপনাকে। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, taking supply pipe 60% head loss, drop temperature is 6 degree Celsius, boiler to boiler, মানে 6 ডিগ্রি সেলসিয়াস যদি কল বন্ধ থাকে বয়লারে ফেরত আসে, তাহলে 6 ডিগ্রি বয়লার টু মানে বয়লার থেকে কলে যেতে 6 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ড্রপ করে। তাইলে 6 ডিগ্রি বাদ দিলে 65 থেকে আমি পানি পাচ্ছি 59 ডিগ্রি সেলসিয়াসে। কি পানি পাচ্ছি? জি স্যার। 65 থেকে 6 ডিগ্রি বাদ দিলে 59। তাইলে আসেন হেড লস, কিউ সমান এমসিটি। তো পাইপ সাইজ আমি যদি 38 মিলিমিটার ব্যবহার করি, এখানে একটা চার্ট আছে, হেড লস কত হয় 38 মিটারে হয় 17 কিলোওয়াট পার মিটার হেড লস হয়। এটা দেওয়া আছে, এই চারটা দেওয়া থাকবে। ওকে, তাহলে 38 হেড লস হয় 17 ওয়াট পার মিটার। তাইলে আমার পাইপলাইন যদি 40 মিটার লম্বা হয়, তাহলে 40 ইন্টু 17, তাইলে কত হয় 680 ওয়াট। 680 ওয়াট এখন এই ফর্মুলাতে বসালাম। ফর্মুলাতে বসাইলে 6 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ড্রপ। তাইলে কতটুক মাস 0.026 কেজি পার সেকেন্ড এই পানিটা অ্যাকচুয়ালি ফ্লো হচ্ছিল কার কাছে, কলের কাছে। এই পানিটাই রিটার্ন করবে। দেখেন, নাও রিটার্ন দ্য পাইপ মাস ইন দ্য সেম, কারণ রিটার্নও তো সেমটা করবে। কলের কাছে গেছিল যতটুকু, কল বন্ধ থাকলে এতটুকুই রিটার্ন করবে। কি ঠিক আছে? জি স্যার। আপনি বুঝতেছেন কতটুক গেছে? আগে আমি ক্যালকুলেট করেছি, রিটার্ন করেছে সেমটা। আমি যদি 12 মিলিমিটার কপার পাইপ ব্যবহার করতে পারি, 13 মিলিমিটার ব্যবহার করতে পারি, 12 বা 13 যদি ব্যবহার করি, তাহলে এখানে দেখেন প্রেসার ড্রপ হলো 130 প্যাসকেল অথবা 8 ওয়াট পার মিটার রান হেড লস হয়। কত? এই যে 13 মিলিমিটারে 8 ওয়াট। আমি রিটার্নটা করতেছে ধরেন
13 মিলিমিটার পাইবে। তাইলে 40 ইন্টু 8 320, এই ফর্মুলায় 320 বসালাম, টেম্পারেচারটা পেলাম কত 3 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 59 থেকে 3 ডিগ্রি বাদ দিলে 56 ডিগ্রি সেলসিয়াস রিটার্ন হয়। তো আমি দেখালাম কত যে রিটার্ন টেম্পারেচার 55 ডিগ্রি সেলসিয়াস মিনিমাম থাকতে হবে, আমার 56 আছে, তাহলে ওকে। কেন আমি এখানে যদি আরো ছোট ব্যবহার করতাম তাইলে কিন্তু এটা নাও হইতে পারতো। এটা যদি টেম্পারেচার 5 ডিগ্রি কমে যেত তাইলে কিন্তু 59 মাইনাস 5 তাইলে কি হতো 50 কত হতো 54 হয়ে যেত। 54 হলে কিন্তু হইতো না, হইতো 55 এর নিচে হয়ে যেত। তাই এই জন্য আমি কোন সাইজের পাইপ ব্যবহার করব সেটা দেখতেছি। এই টেম্পারেচার 12 ব্যবহার করা বা 13 ব্যবহার, এটা 13 হবে। 13 ব্যবহার করার ফলে দেখতেছি যে আমার কোনো লস হয় না, মানে আমার ঠিক থাকে 55 থাকে। কিছু বোঝা গেল কি? হ্যালো, জি স্যার। কিছুই বুঝেন নাই, আবার ভালো করে দেখেন। কোনো কোশ্চেন থাকলে করেন। কোনো কোশ্চেন থাকলে করেন। স্যার পাইপ কি আমরা কপার পাইপ ইউজ করব স্যার সব জায়গায়? জেনারেলি কপার পাইপ, বয়লারে কপার পাইপ ব্যবহার করা হয়। কপার পাইপই বয়লারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই দেখেন ইলেকট্রিক্যাল তার কি হয়, ইলেকট্রিক্যালের তার কপারের হয়। সেই ইলেকট্রিক কন্ডাক্টিভিটির জন্য এই জিনিসটা করা হয় যেন মানুষের ক্ষতি কম হয়, হিট কন্ডাক্টিভিটি যেন কম হয়। হ্যাঁ। আর কোন কোশ্চেন? এই যে অঙ্কগুলি করছি এগুলি অনেক বুদ্ধির অঙ্ক, কিন্তু এখন আপনার কাছে সোজা মনে হতে পারে। বলেন কোন কোশ্চেন আছে কিনা? আছে স্যার নেক্সট পেজে একটা শেষের দিকে স্যার ওইখানে 56 ডিগ্রি সেলসিয়াস লেস দেন 55 ডিগ্রি সেলসিয়াস, এটা কি হবে? আসলে তো গ্রেটার দেন হবে নাকি? আমি লেস 50 এখানে লেস দেন লেটস যে মানে 55 মিটার ইট ইজ 50। আমার কন্ডিশনটা ছিল কি রিটার্ন দ্য 50, মানে কন্ডিশনটা ফুলফিল করেছে। আপনি বলতেছেন যে এটা গ্রেটার দেন হবে তো? হ্যাঁ ঠিক আছে, এটা গ্রেটার দেনই হবে। আমার কথা হলো যে এটা কন্ডিশনটা ফুলফিল করেছে। এক মিনিট, হ্যাঁ হাসান বলেন স্যার। বৃহস্পতি, ওকে ওকে ওকে। তোমার ঠিক আছে কালকে না? ঠিক আছে, তোমার সাথে কারে দিচ্ছে? আমারটা যে বৃহস্পতিবার তোমাকে জানাইছে। ঠিক আছে, হ্যাঁ। বলেন বলেন বলেন। হ্যালো হ্যালো, জি স্যার। হ্যাঁ বলেন। ঠিক আছে, জি স্যার ঠিক আছে। এটা আমি বুঝাইতে চাচ্ছি যে আমার কন্ডিশন ফুলফিল আছে। এটা যদি 44 হইতো তাহলে কিন্তু কন্ডিশন ফুলফিল হইতো না।
ইট ইজ ওকে। ক্লিয়ার? আজকে এতটুকু থাকুক। কি জিনিসগুলি ক্লিয়ার হইছে? দেখতে হবে স্যার বাসায়। ঠিক আছে, দেখবেন। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম